বিদেশি শক্তির পরোয়া করি না, ভারত হিন্দুস্তানের পরোয়া করি না, আমেরিকা পরাশক্তির পরোয়া করি না। এদের সাথে শক্তিশালী সর্বশক্তিমান হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমতা দেন, যাকে খুশি তাকে অপমানিত করেন, যাকে খুশি তাকে বিজয় দেন, যাকে খুশি তাকে পরাজিত করেন। কাজে আমরা এই আল্লাহর উপর বিশ্বাস করি, ভরসা করি, ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব এবং 92 মুসলমানের দেশে ইসলামিক শাসন কায়েম করেই ছাড়বো। আপনারা বিচার করেন যে গণতন্ত্র মানে অধিকাংশ লোকের শাসন। তাহলে অধিকাংশ লোক মুসলমান, 1% লোক বৌদ্ধ আছে, 1% লোক খ্রিস্টান আছে, 4% লোক হিন্দু আছে, 1% লোক নাস্তিক আছে। তাদের জন্য ইসলামকে জানাইয়া তাদের সমান করা হচ্ছে, আমাদের 92 লোকের অধিকারকে হরণ করা হচ্ছে। এটা কখনোই মানব না। এটার নাম গণতন্ত্র নয়। গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের শাসন। মুসলমানদের শাসনে দেশে চলবে, কোরআনের শাসনে দেশে চলবে, এদেশের রসুলের বিধান মতো, রসুলের কথা মতো এদেশের মানুষ চলবে। কোনদিন এটা ব্যতিক্রম হলে মুসলমানরা রুখে দাঁড়াবে। তারা বারবার রুখে দাঁড়িয়েছে, আবারও রুখে দাঁড়াবে। এবার শেষ সংগ্রাম, এবার এদেশে ইসলাম দ্বারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, আমাদেরকে সাহায্য করবে। 72-এর সংবিধান বাতিল করা হোক, নতুন করে সংবিধান তৈরি করা হোক এবং দেশের বিপ্লবী সরকারকে বৈধতার জন্য গণভোট করা হোক এবং এগুলো করা পর্যন্ত একটি জাতীয় সরকার গঠন করা হোক। এই হলো আমাদের প্রস্তাব।